মূলত রাজ্য সরকার চাইছে না যে ইনভেস্টিগেশনটা হোক, আর সেই জন্যেই যখন তারা বলছে ফার্দার ইনভেস্টিগেশন হলে তাদের অসুবিধা নেই, কিন্তু আইনে অসুবিধা আছে, তার দ্বারাই তারা বোঝাতে চাইছে যে ইনভেস্টিগেশন হোক তারা সেটা চায় না, এটা রীতি চাইছে, বিচার চাইছে না। অভয় মামলায় সিবিআইকে নতুন করে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আরজিকর কাণ্ডে কি শুধুমাত্র একজনই জড়িত, নাকি আরও কেউ জড়িত ছিলেন? সোমবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার শুনানিতে জানান, এই ঘটনায় ইতিমধ্যে একজন অভিযুক্ত দোষী সাব্যস্ত হয়েছেন, কিন্তু অভিযুক্ত কি একাই ছিলেন নাকি আরও কেউ ছিলেন? প্রশ্ন তুললেন বিচারপতি। তার প্রশ্ন, এটি গণধর্ষণ নাকি নয় তা আদালতের কাছে স্পষ্ট করুক সিবিআই। প্রসঙ্গত, আরজিকর মামলায় সিবিআইয়ের তদন্তে সন্তুষ্ট ছিলেন না অভয়ের পরিবার। আরও তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হন তারা। পরে দেশের শীর্ষ আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন নির্যাতিতার চিকিৎসকের বাবা মা। সোমবার হাইকোর্টে ওই মামলার শুনানি ছিল। আরজিকর মামলায় প্রথম চার্জশিট ইতিমধ্যে পেশ করা হয়েছে। এরপরে এখন সিবিআই কী তদন্ত করছে সেটাও জানতে চান বিচারপতি। শুক্রবারের মধ্যে সিবিআইকে এই মামলার কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। সোমবার রাজ্যের তরফে হাইকোর্টে উপস্থিত ছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এদিন এজলাসের বাইরে পরিবারের আইনজীবী শামীম আহমেদ রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, রাজ্য সরকার চাইছে না তদন্তটি হোক, সেজন্যই তারা বলছে আরও তদন্ত হলে তাদের অসুবিধে নেই, কিন্তু আইনে অসুবিধে আছে। এর দ্বারা তারা বোঝাতে চাইছে তদন্ত তারা চাইছে না, তারা ইতি চাইছে, বিচার চাইছে না। তিনি আদালতে সঠিক বিচার পাবেন বলেই আশা করছেন বলে জানান নির্যাতিতার চিকিৎসকের বাবা। আদালত প্রশ্ন করেছেন যে আপনারা যখন তদন্ত করছিলেন তখন ফ্লেক্সিবল ছিলেন কিনা, যে ইস্যুগুলো উঠে এসছে ইনক্লুডিং গ্যাংরেপ, সেই বিষয়গুলো আপনারা কীভাবে এক্সপ্লোর করেছেন। রিপোর্ট ফাইল করুন, কেস ডায়েরি নিয়ে আসুন, এটুকু। হাইকোর্টে আজকে মামলাটা উঠেছে এবং আমাদের যে সাবমিশন ছিল সেটা উনি ভালো করে তত্ত্বাবধান যেটা বলে সেটা করেছেন, এবং আমাদের যে ফার্দার ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে সেটা উনি শুক্রবার দিন সিবিআইয়ের কাছে কেস ডায়েরি সহ সিবিআইকে সমস্ত আমাদের খুশি করার মতো তদন্ত করে তার উত্তর দিতে বলেছে। কোর্ট আমাদের সঠিক বিচার দেবে বলেই আমরা মনে করছি, এবং আমাদের যে লড়াই চলছে সেই লড়াই আমাদের চালাতে সুবিধা হবে। রাজ্য সরকার একদিকে বলছে ফার্দার ইনভেস্টিগেশনে কোনো তাদের অবজেকশন নেই, কিন্তু আবার আইনের দিক দিয়ে বাধা দেখাচ্ছে। তারা কী যে সঠিক কথা বলতে চাইছে পরিষ্কার করে বলছে না। এটা রাজ্য সরকারের প্রথম 9 তারিখ থেকে আমরা দেখে আসছি, সেই চরিত্রটা এখানেও তুলে দেবে। মনে হচ্ছে কিছুটা আমরা বিচারের দিকে এগোচ্ছি, কারণ সিবিআইকে আমরা বারবার চেষ্টা করেও এটা বোঝাতে পারিনি যে এটা আমার মেয়ের যে প্রাতিষ্ঠানিক খুন, এটা যে ধর্ষণের মোটিভ না, এটা যে তাকে খুন করাই তার মোটিভ। যে হসপিটালে যে ওষুধ জাল দুর্নীতি এসব সে জেনে ফেলেছিল এবং সে এত পেশেন্ট মারা যায় তার প্রতিবাদ করেছিল, তাকে তাই খুন করা হয়েছে। এটা আমরা সিবিআইকে বারবার বলা সত্ত্বেও সিবিআই এদিকে আওতায় আনেনি। এবার হয়তো আনবে, সিবিআই হয়তো নড়ে চড়ে বসবে। আমরা আজকে কোর্টরুমে দেখলাম সিবিআই যিনি কাউন্সিলর তিনি চাইছিলেন এই ব্যাপারটাকে কত দেরি করা যায়। এটা থেকে বোঝা যায় যে সিবিআই যে এতটা সময় হাতে পেয়েও তাদের যে ইনভেস্টিগেশন যেভাবে করার দরকার ছিল তাদের কোথাও একটা বড়সড় গাফিলতি আছে, যেটা শিয়ালদা কোর্টের বিচারকও লক্ষ্য করেছেন যে সিবিআইয়ের যেভাবে তৎপরতা নিয়ে যেভাবে প্রশ্নগুলির উত্তর খুঁজে পাওয়ার দরকার ছিল তারা করেনি। কিন্তু আমরা লক্ষ্য করছি সবে জল গড়াতে শুরু করেছে, এই জল কোথায় পৌঁছবে আমরা দেখতে চাই। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।